This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ হুগলি মহসিন ল কলেজের প্রো বনো ক্লাব থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দেওয়ার জন্য সচেতনতা প্রচার করা হয়। প্রো বনো ক্লাব মূলত সেই সব মানুষদের জন্য কাজ করে যারা আর্থিক অসুবিধার কারণে আইনি সহায়তা থেকে বঞ্চিত। বিভিন্ন স্তরে, যেমন জেলা স্তরে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে এই ধরনের সহায়তা প্রদান করা হয়। এই ক্লাবের উদ্দেশ্য হল ওইসব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সুবিচার পাওয়ার পথকে সহজতর করা। হুগলি মহসিন ল কলেজ, যা তার ঐতিহ্যের জন্য সুপরিচিত, কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রো বনো ক্লাব করার জন্য নির্বাচিত হয়েছে। এখানে আইনের ছাত্ররা তাদের শিক্ষকদের পরামর্শে সেই মানুষদের আইনি লড়াইয়ের পথে সহায়তা করতে চেষ্টা করবে, যাতে তারা আদালতে পৌঁছতে পারেন এবং তাদের অর্থনৈতিক দুর্বলতা যেন সুবিচারের পথে বাধা না হয়ে দাঁড়ায়। ল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শশীনাথ মণ্ডল বলেছেন, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে যদি আমরা নিশ্চিত করতে পারি যে বিচার প্রার্থীরা অর্থনৈতিক অক্ষমতার কারণে সুবিচার থেকে বঞ্চিত না হন। মানুষ বুঝি ভাবতো আগে বিচার চাইলে পয়সা লাগে। যৌন হেনস্থার প্রতিবাদ আমাদের অঙ্গীকার। যৌন নির্যাতন করছে যারা, আইন শাস্তি পাবে তারা, হবে তাদের কারাবাস ও জরিমানা, এই অপরাধের মুক্তি অজানা। র্যালি করে মানুষকে সচেতন করা, এই বার্তাটা পৌঁছে দেওয়া, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা প্রচার করছি। এই যে একটা সুবিধা পাওয়া যাবে, প্রো বনো মানে হচ্ছে বিনা খরচে আইনি সচেতনতা, আইনি সহায়তা। এমনি লিগাল এড আছে আইনে, কিন্তু লিগাল এডের ব্যাপারটা একটু ফর্মাল, তো অনেক সময় মানুষ সেটার সুবিধা নিতে পারে না। এটা খুব ইনফর্মাল ভাবে হবে। ছাত্রছাত্রীরা, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সবসময় হেল্প করার জন্য রেডি থাকবে। কেউ যদি আইনের সহায়তা চায়, তারা ব্যবস্থা করবে অ্যাডভোকেটের থ্রু ন্যায়বন্ধু অ্যাপ। এটাই হচ্ছে তফাৎ, যেটা আইনি সহায়তা ছিল লিগ্যাল সার্ভিস অথরিটিজ অ্যাক্টে, আর এটার ডিফারেন্সটাও এটাই যে ধরুন পীড়িত, যার কাছে অ্যাডভোকেট হায়ার করার পয়সা নেই, সে হয়তো আইন সম্বন্ধে কিছু জানে না, সে খুব ইনফর্মালি এসে ছাত্রছাত্রীদের জানালেই বাকি ব্যবস্থাটা ছাত্রছাত্রীরা যোগাযোগগুলো করিয়ে দেবে। এবার ন্যায়বন্ধু অ্যাপে যারা এনরোল, যে অ্যাডভোকেটরা, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তা এই ব্যাপারটা আরো সুগম হবে আইনি সহায়তা। আর আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সমাজের নিম্নতম স্তরে যতক্ষণ না আমরা আইনের সেবাটা নিঃশুল্ক দিতে পারবো, ততক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। হ্যাঁ, এটা তো আমরা দেখে এসেছি সমাজের সব জায়গায় যে সমস্যা। হ্যাঁ, সেই মানুষকে আরো এম্পাওয়ার করার জন্য অ্যাট দি মার্জিনালাইজড সেকশনস অফ দি সোসাইটি, আমার মনে হয় এই ন্যায়বন্ধু, যেটা আমাদের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মহতী প্রচেষ্টা, আমাদের কলেজকে এটা ওরা সিলেক্ট করেছে। এটার জন্য আমরা ধন্যবাদ জানাই সেন্ট্রাল গভর্নমেন্টকেও আর আমাদের কলেজ কর্তৃপক্ষকেও, যে আমরা একটা প্রো বনো ক্লাব করে আমরা মানুষকে এই সহায়তা করাতে চাই। রামগঞ্জে তো অনেক মানুষ আছে যারা পয়সা খরচার জন্য অনেকে কেস কামারি বা আদালতে চায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের ছাত্রছাত্রীরা ওর কেসটা ভালো করে জেনে এবার সংশ্লিষ্ট যে অ্যাডভোকেট ন্যায়বন্ধু অ্যাপে আছে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। হ্যাঁ, তারপর যদি লিগাল এড দরকার হয় সেটা লিগাল এডের মাধ্যমে হবে। কিন্তু এই যে প্রথম স্টেপটা, মানুষ অনেক সময় ওই জন্যই পিছিয়ে যায়, বাবা আইন আদালত এটা কঠিন বিষয়। তো সেটাকে সহজ করার উদ্দেশ্যেই সরকারের এটা প্রচেষ্টা, যেটা আমরা সামিল হয়েছি। আজ কি নিয়ে আপনাদের এই র্যালি? আমাদের হুগলি মহসিন কলেজে ল সেকশনের আগে ছিল, এখন যেটা আমাদের গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন হয়েছে, সেই গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশনেরকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ল জাস্টিসের তরফ থেকে আমরা প্রো বনো ক্লাব তৈরি করেছি।
যেই প্রবণ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যেই মানুষদের আর্থিক অবস্থা ভালো নেই, যারা আইনি সাহায্য চায়, সেই আইনি সাহায্য আমরা বিনা খরচায় এখান থেকে ব্যবস্থা করিয়ে দেব। আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, ভলেন্টিয়ার্স আছেন, মেম্বার্স আছেন, তারা তাদের সমস্যা শুনে আমাদের যে লয়ার্স অ্যাডভোকেটস আছেন, মানে আমাদের ন্যায় বন্ধু অ্যাপ আছে, সেই অ্যাপেতে অ্যাডভোকেটস এনরোল করা আছে, সেই অ্যাডভোকেটসরা তারা তাদেরকে বিনা পয়সায় সাহায্য দেবেন এবং সেই সাহায্য নিয়ে তাদের যত আইনি সমস্যা, সেই সমস্যার নিরাময় করতে পারবো আমরা এই প্রবণ ক্লাবের থ্রু দিয়ে। আজকে এই র্যালিটা কেন? আজকে এই যে আমরা প্রবণ ক্লাব করেছি, এই প্রবণ ক্লাবটাও উদ্বোধন করেছেন আপনারা জানেন, আমাদের জেলা জাজ গিয়েছিলেন, তারই আজকে মানুষকে জানানোর জন্য, পপুলারাইজ করার জন্য, মানুষ জানুক যে এই যে বর্তমানে এই যে হুগলি মহসিন কলেজে ল সেকশন যেটা আগে ছিল, এখন যেটা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন হয়েছে, এইখানে যে এই ব্যবস্থা হয়েছে, যার যে বিনা পয়সায় আমরা যে সাহায্য করি আইনি, প্রত্যেকটা মানুষ যদি না জানে তারা আসবে না, সেই সুবিধাগুলোকে মানুষকে জানানোর জন্য আজকে আমাদের এই র্যালি। এটা কি জেলায় অন্য জায়গাতেও হবে, যাতে মানুষ জেলা আমাদের এই জেলা নয়, যে কোনো জায়গা থেকে মানুষ আসতে পারে, আমরা তাদের সব রকম ভাবে সাহায্য করব। আমাদের যে অ্যাডভোকেটস আছেন তাদের থ্রু দিয়ে আমরা করাবো, আমাদের ভলেন্টিয়ার্স আছে তারা সাহায্য করবেন, এবং ওনারা যে কোনো জায়গায় হতে পারে, আমাদের কাছে এলেই কিন্তু আমরা সেই সাহায্য ওনাদেরকে প্রদান করার ব্যবস্থা করে দেবো। গ্রামগঞ্জের মানুষ জানবে কি করে? এই জন্য তো এই যে সিস্টেম আমরা শুরু করেছি। আজকে ধরুন আমরা এই চুচুড়ো এই কেন্দ্রে করছি, প্রয়োজন হলে আমরা এটা বিভিন্ন ছোট ছোট টিম করে আমরা গ্রামে পাঠাবো প্রবণ ক্লাবের টিমটাকে। এই প্রবণ ক্লাবের টিমটা বিভিন্ন জায়গায় যাবে, এবং আমাদের যেই প্রবণ যেই ভলেন্টিয়ার্স আছে, এই ভলেন্টিয়ার্সরা বিভিন্ন জায়গায় ভিলেজ অ্যাডাপ্ট করতে পারে, ভিলেজে গিয়ে বিভিন্ন রকম ক্যাম্প করতে পারে, এবং তারা এই মানুষকে পপুলারাইজ করবে যে এই যে প্রবণ ক্লাবের ভূমিকাটা কি, তারা কি পেতে পারে এখানে, তারই একটা প্রচেষ্টা।